আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাত্র ৫ মিনিটে সুপার ফ্লাফি এবং স্পাইসি এগ অমলেট রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে অমলেট তৈরি করতে আমি ৪টি ডিম নিয়েছি। প্রথমে ৪টি ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিচ্ছি। এই অমলেটটা কিন্তু খেতে খুবই মজার হয় আর তৈরি করতেও কিন্তু একদমই সহজ আর সময়টাও কিন্তু কম লাগে। তাহলে ৪টি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করা হয়ে গেছে। এবার কুসুমটা একটা সাইডে রেখে দিচ্ছি আর সাদা অংশটার সাথে স্বাদমতো একটু লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ফোম তৈরি করে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি বিটার থাকে তাহলে বিটারে বিট করে ১ মিনিটে ফোম তৈরি করে নিতে পারেন। আর যদি আমার মতো হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করেন তাহলে ৫-৬ মিনিট সময় লাগবে এরকম ফোম হতে। ফোমটা তৈরি করা হয়ে গেছে। এবার এই বাটিটাও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের কুসুমটার সাথে একটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। এখন হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে এই উপকরণগুলো খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসার পর এর মধ্যে ১ চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে প্যানে ছড়িয়ে দিয়েছি। এবার ডিমের কুসুমের মিশ্রণটা প্যানে দিয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে চারদিকে ডিমের কুসুমের মিশ্রণটা একটু ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এ সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। কোনো মতেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্যে। ফিরে আসলাম ৩০ সেকেন্ড পর। এই ৩০ সেকেন্ডের মধ্যে ডিমের কুসুমের মিশ্রণের উপরের দিকটা কিন্তু কিছুটা শক্ত হয়ে এসেছে। এখন এর উপর ফোম করে রাখা ডিমের সাদা অংশটা দিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে আলতোভাবে উপরের দিকটা কিছুটা মসৃণ করে দিতে হবে। আমি আবারও বলছি, এ সময় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ৫ মিনিটের জন্যে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ঢাকনায় এরকম ঘামের মতো যে পানিটা জমা হয়েছে সেটা একটা কাপড় দিয়ে মুছে আবার ঢেকে দিচ্ছি। চলে আসলাম ৫ মিনিট পর। এ সময়ের মধ্যে কিন্তু অমলেটটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার ১ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার কারণেই কিন্তু অমলেটটা অনেক বেশি স্পাইসি হবে আর খেতেও ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে তৈরি হয়ে গেল সুপার ফ্লফি এবং স্পাইসি এগ অমলেট। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল।